ভাঙছে নদী তীর, বাসিন্দাদের চোখের সামনেই বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। কাজে আসছে না ডাম্পিং করা জিও ব্যাগ। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে ৮টি বসতবাড়ি সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের ১২টি পরিবার। স্থানীয়রা বলছেন, বসতঘর থেকে মাত্র ১০ হাত দূরে নদী। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বাসিন্দাদের। ঘরবাড়ি আসলে সবার ছাপড়া ছুপড়ে সব নিয়ে গেছে গাঙ্গে। ১ মাস আগে আমার ২টা ঘর ভেঙে নিয়ে গেছে। একজনের ঘরে রয়েছি, আশ্রয় ধরে রয়েছি। বিষাদ বাংলি এই আশ্রয়ণ প্রকল্পটা ভেঙে নিয়ে যাবে। রাত্রে ঘুমাইতে পারি না চিন্তায়। হুমকির মুখে আছে প্রায় ১,৫০০-২,০০০ পরিবার। সরকার যদি বাঁধে আমরা থাকতে পারবো, আর সরকার না বাঁধে আমরা থাকতে পারবো না। পানি কমলে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করার আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। এখন যে অবস্থা, এই অবস্থায় যদি আমরা কাজ বাস্তবায়ন করি, এটা আসলে ওইভাবে টেকসই হবে না। তা আমরা পানি কমলে এখানে আবার পুনরায় জরিপ করে এখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বা প্রিকশনারি কাজের একটা পরিকল্পনা আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তরকে পাঠাবো। পদ্মা নদীবেষ্টিত ডিক্রিরচর ইউনিয়নে ঝুঁকির মুখে রয়েছে প্রায় ১,০০০ পরিবার। স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। সময় সংবাদ, ফরিদপুর।